কিছু শিক্ষক শিক্ষিকারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই ধরনের ভুল করবেন না। আমরা আসছি যতক্ষণ অব্দি আমাদের সরকার থেকে এখানে কোন ধরনের প্রতিশ্রুতি না দেয় ততক্ষণ অব্দি কিন্তু আমরা কি দিন বলেন কি রাত্রি বলেন আমার রিকোয়েস্ট থাকবো কেউ বাড়ি যাওয়ার চেষ্টা করবেন না। কিন্তু আমরা সমস্ত বিষয় জন্য এখানে আসছি যতক্ষণ অব্দি আমাদের হাতে অফার না আসবে ততক্ষণ অব্দি আমরা ছাড়বো না। প্লিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন না। রাত্রিবেলা রাত্রি খাওয়ার ব্যবস্থা আমরা করবো, কেউ বাড়িতে যাবেন না। আমাদের ডান দিকে একটা মঞ্চের ব্যবস্থা করেছি, সবাই এখানে বসবেন, এখানে জায়গা না হলে। ধন্যবাদ। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এখানে উপস্থিত আছেন তাদের জন্য আমরা রাত্রিতে খাওয়ার ব্যবস্থা করেছি, ঠিক আছে? তো আমি আবারও রিকোয়েস্ট করবো সেই ডিপার্টমেন্ট নিয়ে এসছেন যে গণঅবস্থান, সেই গণঅবস্থানকে সার্থক করে তুলবেন। ধন্যবাদ। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের বিনম্রভাবে আবারও আবেদন রাখছি, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে পথচারীদের অসুবিধা হচ্ছে, আপনারা অনুগ্রহ করে রাস্তাটা ছেড়ে দিন। সিটি সেন্টারের ভেতরটায় খালি জায়গা আছে, সেখানটায় প্রবেশ করুন। শিক্ষকদের উদ্দেশ্যে বিনম্রভাবে আবার আবেদন করছি, যারা রাস্তার ও পাশে আছেন তাদেরকে বলছি আপনারা সিটি সেন্টারের ভেতরটায় চলে আসুন। রাস্তা ইতস্ততভাবে দাঁড়িয়ে থাকবেন না, গণ অবস্থান মঞ্চের দিকে চলে আসুন, আমাদেরকে সাহায্য করতে সহায়তা করুন। এবার গণ অবস্থান মঞ্চে আলোচনা রাখবেন 10,300 শ্রদ্ধেয় শিক্ষক খুরশেদ আলম। আমি শ্রদ্ধেয় খুরশেদ আলম সাহেবকে অনুগ্রহ করবো আলোচনা করার জন্য। সাথী সভাপতি মণ্ডলী, আজকে সারা রাজ্য 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির উদ্যোগে আমাদের রাজ্যের রাজধানী তথা এই আগরতলা সিটি সেন্টারের সামনে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, প্রিয় শিক্ষক শিক্ষিকা সাথী সহযোদ্ধা, সবাইকে আজকের এই ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হয় নিজের অধিকার লড়াইয়ের সংগ্রামে সামিল হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অভিবাদন জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই ধর্ণা মঞ্চকে কেন্দ্র করে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, পথ চলতি মানুষ যারা দাঁড়িয়ে আমাদের আলোচনা শুনছেন, বিশেষ করে এই সিটি সেন্টারের দুদিকে অবস্থিত সামনে এবং ভিতরে যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, আপনাদেরকে আলোচনার প্রথমে আমরা কৃতজ্ঞ। স্বল্প সময়ের জন্য এখানে ধর্ণা মঞ্চ হয়, তারপর মার্চ মাসে যখন আন্দোলন হয় পুলিশের দরপা করে আমরা যখন পুলিশ এখানে আমাদেরকে চেন দোলা করে একের পর এক সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলেন, তখন আমরা ছুটতে গিয়ে বা আশ্রয় নিতে গিয়ে অনেক ব্যবসায়ী বন্ধুদেরকে আমরা এখানে আমাদের দ্বারা তাদের ব্যবসা হয়তো প্রতিসাধন করেছি। আপনাদের কিছুটা হয়তো আপনারা আমাদের জন্য লসের শিকার হয়েছেন, আজও আপনারা হচ্ছেন, কিন্তু আপনাদের এই সহমর্মিতা আমরা মনে রাখবো। এইটা মনে রেখেই আজকে এখানে আমাদের ধর্ণা মঞ্চ চলছে। এই ধর্ণা মঞ্চ থেকে আমরা সারা রাজ্যের 10,323 যারা একত্রিত হয়েছি, আমরা আমাদের নিজের অধিকার, আমাদের যেই ন্যায্য অধিকার, আমাদের যে রুজি রুটির জন্য যে কর্মের সংস্থান ছিল, আমরা যার উপর ভরসা করে আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়ে শিশু সন্তানকে নিয়ে এই রাজ্যের বুকে একটা সুখী সমৃদ্ধ জীবন গড়ার স্বপ্ন নিয়ে আমাদের পরিবারটা প্রতিপালিত হচ্ছিল, সেই পরিবারে আমাদের জীবনে যারা কালো মেঘের ছায়া এনে দিয়েছে, আমরা যখন আমাদের সেই সুশৃঙ্খল জীবনটা, আমাদের সেই সচ্ছল জীবনযাপন, সুখী জীবনটার মধ্যে যখন ব্যাঘাত ঘটে, সেই ব্যাঘাতের প্রতিকার চেয়ে আমরা শুধু আজকে নয়, আমরা জানেন যে আমাদের উপর এই কালো দিন আসার পর থেকে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি, এবং সেই লড়াইয়ে আমরা যখন সমস্ত অংশের শিক্ষক শিক্ষিকারা ঐক্যবদ্ধ হয়ে চাইছিলাম যে আমরা নির্দোষ, আমাদের কোনো দোষ নেই, যদি কারো দোষ থাকে সেটা এই ভারতবর্ষ বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র
এখানের বিচার ব্যবস্থা সারা পৃথিবী জানে। সেই বিচার ব্যবস্থায় সেখানে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে কারা সেখানে দোষী এবং কারা নির্দোষ। কিন্তু সেইখানে আমাদেরকে যখন অন্যায়ভাবে একটার অন্যায়ের রায় এসে আমাদেরকে অন্যায়ভাবে সেখানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, আমাদেরকে যখন সেখানে এই অন্যায়ের বোঝাটা আমাদের কাঁধের উপর দিয়ে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুললো, তখন আমরা লড়াইয়ের ময়দানে আসলাম আমাদের সেই অধিকার আদায়ের লক্ষ্যে। কিন্তু আমরা দেখলাম কি, আমরা যখন সেই ঐক্যবদ্ধভাবে লড়াই করার চেষ্টা করছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তখন তারা তাদের নিজেদের ফায়দা লুটার জন্য কেউ আমাদের পাশে এসে সহমর্মিতা দেখাচ্ছেন, কেউ হয়তো দূর থেকে ইশারায় আমাদেরকে ডাকছেন, আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা চাইছিলেন যে সত্যিকারের যে আমাদের অধিকার আন্দোলনের যে মঞ্চ, আমরা যেই মঞ্চে একত্রিত হলে, আমরা যেখান থেকে লড়াইয়ে ডাক দিলে আমরা আমাদের অধিকারটা ফিরে পাবো, সেই মঞ্চ যাতে তৈরি না হয় তার জন্য রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন এজেন্টদেরকে আমাদের পেছনে লেলিয়ে আমরা সময় কাউকে কম দেয়নি। আমরা যে সময় থেকে বঞ্চিত, আমরা 9 মাস আমাদের যে দুর্বিষহ জীবন যাপন করছি, আমরা যেইভাবে অভাব অনটনের মধ্যে আমাদের দিনাতিপাত করছি, আমরা যেই স্বপ্ন নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলাম, তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম, আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন তো দূরের কথা, আমরা আমাদের বৃদ্ধ মা বাবার সেখানে মুখের খাদ্য, তাদের চিকিৎসার জন্য সেখানে আমাদের ওষুধপত্র সেটা জোগাড় করাও আমাদের জন্য সেখানে কষ্টসাধ্য হয়ে পড়ে। এই 9 মাসের দুর্বিষহ জীবনে আমরা কি দেখলাম, আমাদের পাশে সহকর্মী দূরের কথা, এই রাজ্য সরকার বলুন বা আমাদের যারা, আমার দুঃখের সহিত বলতে হয়, যেই দপ্তরের জন্য আমরা আমাদের জীবনের 10টা বছর 7টা বছর সেখানে অতিবাহিত করলাম, আমরা কখনো ভাবিনি কে কোন ঘর থেকে এসেছি, কি বাম সরকার কি ডান সরকার কারা আমাদেরকে নিয়োগপত্র দিয়েছে। আমরা একটা জিনিসই ভেবেছিলাম, এই গণতান্ত্রিক ভারতবর্ষের মধ্যে আমি একজন কর্মচারী, এই রাজ্যের আমি একজন সৈনিক, আমি যেমন এই রাজ্যকে এই দেশকে যতটা ভালোবাসি, আমার দেশপ্রেম তাকে সেখানে তাদের জন্য বিলিয়ে দিয়ে আমি ভারতবর্ষের সেখানে নির্বাচনী দপ্তর বলুন, সেইখানে আদমশুমারি বলুন, সেইখানে অন্যান্য যে কোনো কাজ বলুন, সমস্ত কাজ আমরা এই 10টি বছর নিরলসভাবে এই রাজ্যের জন্য এই দেশের জন্য করে গেছি। বিশেষ করে এই রাজ্যের শিক্ষার ক্ষেত্রে বিপ্লব আনার জন্য এই শিক্ষা দপ্তরে আমরা নিরলসভাবে আমাদের প্রচেষ্টায়, আপনারা ইতিহাস দেখলে দেখবেন, আপনারা পরিসংখ্যান দেখলে দেখবেন, এই 10,310 নিয়োগ প্রাপ্তির পর রাজ্যের শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, উচ্চ শিক্ষা কিংবা নিম্ন শিক্ষা, সমস্ত জায়গার মধ্যে সেইখানে শিক্ষার যে পরিস্থিতি, একটা আমূল পরিবর্তন আমাদের এই 10,323-এর শিক্ষক শিক্ষিকাদের প্রয়াসে ঘটেছিল। এই দপ্তরকে যারা আমরা আমাদের নিজেদের পরিশ্রমটা দিয়ে, আমাদের নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে, নিজেদের ছেলে মেয়েদের কথা না ভেবে, যারা আগরতলায় বসবাস করেন, তারা মফস্বলে গিয়ে, যারা মফস্বলে আছেন, তারা নিজের জেলা ছেড়ে, নিজের মহকুমা ছেড়ে, নিজের ছেলে মেয়েকে ছেড়ে এই দপ্তরকে দিয়ে আমরা দিলাম। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা এতটা পরিশ্রম করলাম। দুঃখের বিষয়, এই 9 মাসে আমাদের শিক্ষা দপ্তরের কোনো অধিকর্তা আমাদের কোনো সেখানে নেতৃত্বকে ডেকে বলেনি যে আপনাদের জন্য আমাদের দপ্তরে এই ব্যবস্থা করেছি। আমরা আমাদের 10,376-এর 76 জন শিক্ষক দিবসে আমাদের মধ্য থেকে যে চাঁদাটা নেওয়া হয়, সেই চাঁদা থেকে 1 পয়সা দিয়ে সাহায্য করা হয়নি আমাদের 76 জন সহযোদ্ধাদের। আমাদের এই পরিবারগুলোর কি অন্যায় ছিল আমাদের? আমরা তো বিন্দাসী নই, আমরা তো ভিন রাজ্যের নই, আমরা এই রাজ্যের ছেলে মেয়ে। আমরা আমাদের যোগ্যতা বলে এই রাজ্যের 7 লক্ষ বেকারের মধ্যে আমরা যেই প্রসেস ছিল, যেই সেখানে রিক্রুটমেন্ট রুলস গভর্নমেন্ট তৈরি করেছিল, সেই রুলসের মধ্যে এসে আমরা আমাদের চাকরিটা পেয়েছিলাম। যদি সেই রুলসের মধ্যে কারোর নজরে এই দেশের সাংবিধানিক আইনে কোনো গাফিলতি থাকে তাহলে যারা রুলস করেছে, যারা রিক্রুটমেন্ট পলিসি তৈরি করেছে, ভুল তাদের হবে। যদি কোনো রায় হয়, অন্যায় হয়, সেই অন্যায়ের সাজা তারা ভোগ করবে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, আমাদের প্রতি সমস্ত প্রতিহিংসা সম্পূর্ণটাই আমাদেরকে যার সেখানে খেলায় জয়ী হওয়ার জন্য, যার খেলায় নিজের কাজটা সাধন করার জন্য আমাদেরকে সেই ফুটবল মাঠের ফুটবল বানিয়ে দেওয়া হলো।
কখনো এই রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে এই খেলা খেলছে, কখনো ওই দল ওই খেলা খেলছে। এই খেলায় খেলতে খেলতে আমরা আজকে নিঃস্ব হয়ে আমাদের এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। সাথী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা যেটা লক্ষ্য করেছেন যে বিশেষ করে আমাদের এই সময়ের মধ্যে এই রাজ্য সরকার, আমি কোন রাজ্য সরকারকে সেখানে পার্টিকুলারলি মেনশন করতে চাইছি না, আমি প্রথম থেকে বলে এসছি আমরা কর্মচারী রাজ্য সরকারের, আমাদের চাকরি দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার, সেই সরকারের প্রধান কে হবেন, সেই সরকারের চেয়ারে কে কোথায় বসবেন, আজকে শিক্ষামন্ত্রী কে হবেন, আগামীকালকে কে হবেন, বিগত দিনে কে ছিলেন, এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশের যারা গণতন্ত্র প্রিয় মানুষ তারা সেখানে তাদেরকে নিয়োজিত করবেন। কিন্তু আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে আমাদের নিয়োগপত্র এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেখানে দিয়েছিলেন, তার জন্য আমরা এই রাজ্যের উন্নয়নের স্বার্থে সেখানে এতটা বছর আমরা কাজ করে গেছি। তাই আমাদের দাবি রাজ্য সরকারের কাছে, বিগত সরকারের সময় যারা রাজ্য সরকারের দায়িত্ব ছিলেন তাদের সময় যেমন আমরা দাবি তুলেছিলাম যে শেরপুর যেখানে আমাদেরকে বলছে আমাদের টার্মিনেট করে দিতে, তাহলে আমাদের স্থায়ী সমাধানের জন্য তোমরা এই ব্যবস্থা করো। তোমরা রাজ্য সরকারে আছো, দায়িত্ব তোমাদের, আমরা তোমাদের সরকারের কর্মচারী, আমরা তোমাদের হয়ে রাজ্যে কাজ দরকার। রাজ্যে যখন প্রেক্ষাপট পরিবর্তন, সেখানে রাজ্য সরকারের নতুন মুখ এলো, সেই নতুন মুখের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা এই রাজ্যের সরকার প্রধান হয়েছেন, তাদের কাছেও আমাদের আকুল আবেদন ছিল আপনারা রাজ্য সরকারে এসছেন, আমরা আপনাদের লোক, আমরা এই রাজ্য সরকারের কর্মচারী, আমরা এই রাজ্য সরকারের হয়ে এতদিন কাজ করেছি, এই কাজের বিনিময়ে আমরা আমাদের সংসার প্রতিপালন করেছি। এখন যদি এই কাজটা চলে যায় তাহলে আমরা মাঝ রাস্তায় কোথায় যাব? আজকে যারা প্রশ্ন তুলেন, আজকে যারা আমাদেরকে বেকারদের সাথে লেলিয়ে দেওয়ার জন্য বলেন, আপনারা তো 10টি বছর চাকরি পেয়েছেন, সরকার থেকে অনেকটা সুবিধা গ্রহণ করেছেন, যারা করেনি, যারা কিছু পায়নি তাদেরকে করতে দেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোনো সেখানে ফ্রিতে কোনো সেবা নেইনি, আমাদের স্যালারিটা কখনো ফ্রিতে দেওয়া হয়নি, আমরা রাজ্যের জন্য কাজ করেছি, আমরা দিন রাত মেহনত করেছি, আমরা ছাত্রদেরকে সেখানে মানুষ করার জন্য শিক্ষা দিয়েছি, তার বিনিময়ে আমরা আমাদের সেখানে মাইনেটা নিয়েছি। আমরা আজকের দিনে আমরা সরকারকে বলছি না, আমরা সরকারের কাছে জানেন টার্মিনেট করার পরে লকডাউন পিরিয়ডে সরকার আমাদের যে অনুদানটা দেয় তার জন্য কোনো সেখানে আমাদের কোনো নেতৃত্ব 10,323 সরকারের কাছে আবেদন করেনি যে আমাদেরকে সেখানে একটা অনুদান দেন যাতে আমরা চলতে পারি। আমরা চেয়েছিলাম আমাদের কাজের ব্যবস্থা করুন, আমাদের বিকল্প চাকরির ব্যবস্থা করুন, যেখানে আমরা খেটে আমাদের মাইনেটা নেব, আমাদের মজুরিটা নেব, যার বিনিময়ে আমাদের সংসারটা চলবে। আমরা আজকে দাবি তো অনর, আমরা বাধা চাইছি না, আমরা দুর্গোৎসব গেছে, ঈদ গেছে, আমাদের দীপাবলি গেছে, আমরা রাজ্য সরকারের কাছে হাত পাতিনি, আমরা ভিক্ষা চাইনি, আমরা অনুদান চাইনি, আমরা চেয়েছি আমাদের কাজের ব্যবস্থা করো, আমরা কাজের মাধ্যমে আমরা আমাদের মাইনেটা চাই, যেই মাইনেটা দিয়ে আমাদের সংসারটা চলবে। আমরা তার জন্য আমরা সেখানে দাবি তুলেছি, এই দাবিতে আমরা আজও আছি। আমরা আপনাদেরকে এখানে যারা এসছেন সবার কাছে আমরা একটা জিনিসই চাইছি, আমরা একটা মঞ্চে আমাদের যে আন্দোলনটা করা দরকার ছিল দীর্ঘদিন আগে, কিন্তু মানুষ আমরা সময় দিয়েছি। এই রাজ্য সরকারটা যখন এসছে, আমাদের পূর্ববর্তী যারা আলোচনা করেছেন ওনারা ওনাদের আলোচনায় বলে গেছেন যে সরকার তার প্রতিষ্ঠার পূর্বেই এই রাজ্যে যারা এখন ক্ষমতার মস্তদে আছেন তারা আমাদের বিষয়টাকে বিবেচনা করার জন্য শুধু মৌখিকভাবে নয়, লিখিতভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সেই প্রতিশ্রুতি আজকের দিনে শুধু এক জায়গায় লিপিবদ্ধ নয়, বিভিন্ন মিডিয়ার সামনে বিভিন্নভাবে এক ব্যক্তি নয়, যারা ক্ষমতা আছেন তাদের শীর্ষ নেতৃত্বরা বিভিন্ন জায়গায় আমাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেই প্রতিশ্রুতি থেকে আমরা কিন্তু সময় আমরা দিয়েছি, আমরা কষ্ট সহ্য করেছি, কষ্টটা সহ্য করতে করতে আমাদের দেয়ালে এসে এখন পিঠ থেকে গেছে। আমরা চাইছিলাম যে কেন আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে হবে, কেন আমাদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে এই রাজ্যের অন্য সাধারণ মানুষ সেখানে কষ্ট ভোগ করবে। আমরা চাই না অনাহত কোনো কারণ ঘটুক, আমরা চাই না রাজ্য প্রশাসনের কাছে বিঘ্ন ঘটুক, আমরা চাই না সাধারণ পথ চলতি মানুষের সেখানে বিঘ্ন ঘটুক। তার জন্যই আমরা আপনাদের কাছে কাকুতি বিনতি করে বারবার অনুরোধ
করেছি, আপনাদেরকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের প্রতিশ্রুতিগুলো, আপনাদের পূর্ব সেখানে আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি প্রতিপালন করার জন্য। এটাই ছিল আমাদের প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টায় আমরা বারবার আপনাদেরকে বিভিন্ন রূপে আপনাদেরকে সেখানে সজাগ করার চেষ্টা করেছি। কিন্তু সাথী সহযোগিতা বন্ধুগণ, আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাজ্যের সরকার যেখানে সেই শীতঘুমে আচ্ছন্ন আছেন, সেই শীতঘুম থেকে তাদেরকে জ্বালাতে গেলে আমাদের সেখানে তাদেরকে সময় দেওয়া বা এইরকম নরম সুরে যদি আমরা বারবার তাদেরকে সেখানে স্মরণ করাতে চাই, তারা সেটা আমলে নেবে না। আমরা তার সেখানে স্পষ্ট উদাহরণ আমরা পেয়েছি। আমরা এখানে ধর্ণা করেছি সরকারের কাছে বিভিন্ন দপ্তরিক ভাবে, যেহেতু রাজ্য প্রধান সেখানে আমাদের সাথে দেখা করতে চাননি, আমরা যেই দপ্তরে হয়েছিলাম সেই দপ্তরের অধিকর্তার মাধ্যমে এবং বিভিন্ন ভাবে আমরা তাদেরকে একটা রিমাইন্ড দিয়েছি যে আমাদের ব্যবস্থাটা আপনারা কতটুকু চিন্তা করলেন, আপনারা কোথায় গেলেন। আপনারা জানেন আইনি লড়াই আমাদের ছিল, আমরা সর্বোচ্চ জায়গা পর্যন্ত আইনি লড়াই আমরা গেছি, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়েছি, আমরা চাইছিলাম যে কোনো উপায়ে হোক আমাদের ব্যবস্থাটা সেখানে হোক। কিন্তু সরকারকে আমরা দেখলাম কি সেখানে তারা আমাদের বিষয়টাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। তারা যখনই আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ লড়াই হওয়ার মানসিকতা সৃষ্টি হয়, যখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সেখানে আমার পত্র পত্রিকার মাধ্যমে একটা সেখানে তারা লক্ষণ বা পরিস্থিতি উপলব্ধি করে যে রাজ্যের 10,300 যদি একত্রিত হয়ে তাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামে, তাহলে আমার রাজ্য সরকারকে হয়তো সেখানে বেকায়দায় পড়তে পারে। তখনই তারা তাদের কিছু পোশাক কুকুরকে সেখানে এজেন্ট হিসাবে নিয়োগ করে, সেই এজেন্টরা গুলো সরকারের বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতিগুলোকে আমাদের মধ্যে তুলে ধরেন। আমি আপনাদেরকে মনে বলতে চাই, মির্জাফর ইতিহাসও ছিল, এখনকার দিনেও থাকবে। আমরা ওই 10,323 যে সকল পরিবার বর্গ আজকে আমরা দুর্বিষহ যন্ত্রণায় দিন যাপন করছি, আমাদেরকে ঠকানোর জন্য আমাদের মধ্য থেকে কিছু দালালকে সেখানে ফিট করা হয়েছে। এই দালালগুলো আপনাদের মধ্যে সেই বিবেক আজকে জাগ্রত হয়েছে, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সমস্ত বিভাগ বলে আমরা জয়েন্ট মুভমেন্টে সেখানে একত্রিত হয়েছি এবং আমরা যে উপলব্ধির মধ্যে এটা এসেছে, সেই সরকারের সেই কুম্ভকর্ণের ঘুম আমরা সেখানে ডেকে সেখানে আমরা আওয়াজ করে সেখানে বাঁধতে পারিনি, সেখানে সংখ্যার মধ্যে ফু দিয়ে আমরা সেই তার আওয়াজ বাঁধার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের মানসিকতা এবং এই মানসিকতা নিয়ে আমরা যারা এখানে এসেছি, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কষ্ট করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমাদের জয়েন্ট মুভমেন্ট যেই কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান রাখা হয়েছে। আমরা এই শহরকে আমরা সবাই চিনি, আমাদের সেখানে জন্ম আগরতলা শহরে, আমাদের যেখানে হোক আমাদের রাজধানী শহর, আমরা প্রতিনিয়ত ঘুরি সেখানে। তাই এই শহরে দেখার আমাদের মতো কিছু নেই, কিন্তু এই শহরকে দেখানোর মতো আমাদের কাছে অনেক কিছু আছে। তাই আমরা আজকের ধর্ণা মঞ্চ থেকে যারা এখনো প্রশাসনের হয়ে এই রাজ্যের পরিচালনার দায়িত্ব নিয়ে ভাবছেন যে 10,323 এই রাজ্যের একটা নগণ্য সংখ্যা, এই সংখ্যাটা সিটি সেন্টারের সামনে গলা ফাটিয়ে চিৎকার করে যখন গলার জোর কমে যাবে, তখন আবার ওই সন্ধ্যাবেলায় পাখি যেমন তার নিয়ে ফিরে যায়, সেভাবে হয়তো তারা আবার সেখানে বাসায় ফিরে যাবে। এটা ভুল করছেন। আমরা রাস্তায় নেমেছি এবং এই রাস্তা থেকে আমরা আমাদের অধিকার আদায় না করে জলে ফিরবো না, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। তাই আমি বলছি, আমাদের দেখার মতো কিছু নেই, দেখানোর মতো অনেক কিছু আছে। আপনারা যারা আমাদের শক্তিকে এতদিন বিশ্বাস করেননি, আপনারা এখনো উপলব্ধির মধ্যে আনুন, এখনো বুঝতে চেষ্টা করুন। আমরা কোন সমাজের যেমন তেমন নই, আপনাদের দেওয়া উপাধি আমরা সমাজের মেরুদণ্ড। সুতরাং যেহেতু এই সমাজ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে শিক্ষক সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে সেখানে আপনার খাড়া করে রাখার দায়িত্ব হচ্ছে, সেখানে সোজা রাখার দায়িত্ব হচ্ছে এই সমাজের সমস্ত অংশের মানুষের। তাই যারা আছেন, যারা আমাদের আলোচনা শুনছেন, আপনাদের সহমর্মিতা, আপনাদের সেইখানে সাহায্য সহযোগিতা আমরা বিগত দিনে পেয়েছি, আজকের দিনে আমরা কামনা করছি এবং আমাদের অধিকার লড়াইয়ের মানে যতক্ষণ আমরা জয়ী না হই ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন, তাহলে আমরা আমাদের ন্যায্য অধিকারটা আদায় করতে পারবো। আপনাদের সবাইকে আমরা একটা অনুরোধ করছি, এখানে দাঁড়িয়ে আমি যারা এসছেন তারা সেখানে আপনার মানসিকতাটা এমন ভাবে স্থির করুন, আপনার মনোবলকে এমন ভাবে দৃঢ় করুন যে এটা কোনো অসাধ্য কাজ নয়। যারা এখনো ভাবছেন যে আমার চাকরিটা কি হবে
আপনারা এই মানসিকতা মুছে ফেলুন, এটা আমার ন্যায্য অধিকার। এই প্রস্তুতি নিয়ে যারা এসছেন, যে সমস্ত সহযোদ্ধারা এখনো বাড়িতে আছেন, তাদের প্রতি আপনারা বিনম্র অনুরোধ রাখুন আমাদের এই সংগ্রামের লড়াইয়ে যাতে সামিল হয়। আমরা কারোর কিছু ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এখানে মিলিত হই নাই, কোন রাজনৈতিক দলের সেইখানে কর্মকাণ্ড সফল করার জন্য এখানে মিলিত হয় নাই। যারা আমাদেরকে বিভিন্ন সময় তালিমালিপ্ত করার চেষ্টা করছেন যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের আঙ্গুলি হেলনে কাজ করছি, আমরা রাজনৈতিক নেতৃত্ব হওয়ার জন্য এখানে লড়াই করছি, আপনাদেরকে জানান দিতে চাই, যারা আমরা শিক্ষক হয়ে এই পেশায় এসেছি, আমাদের যদি উদ্দেশ্য থাকতো কোন রাজনৈতিক দলের নেতা হওয়া, তাহলে আমরা এই চাকরিটাতে না এসে যদি আমরা ওই রাজনৈতিক ময়দানে কাজ করতাম, আমরা প্রশাসনিক বা সেইখানে কোনো আপনার এই রাজ্যের বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থায় অনেক বড় জায়গায় থাকতে পারতাম। আমরা পেটের তাগিদে এখানে এসেছি, পরিবার প্রতিপালনের জন্য এখানে এসেছি, তাই আমরা আমাদের পরিবার প্রতিপালনের জন্যই আমরা আমাদের অধিকারের লড়াইটা এখান থেকে ছিনিয়ে নেব। আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত হয়েছেন, মানসিকতায় আরো বেশি সামলিন, আরো বেশি ভাবে প্রস্তুত হন এবং অনর লড়াই করার জন্য মানসিকতা নিয়ে এখানে সবাই কাজ করবেন। আমরা শুধু এখানে নয়, আমরা বলে দিতে চাই যারা ভাবছেন যে এখানে ধর্ণা মঞ্চে বসে সেখানে কি হবে, উশৃঙ্খলতার কোনো সেখানে স্থান নেই। আপনারা এসছেন, আমরা ধর্ণা মঞ্চে এসেছি, আমাদের জয়েন্ট মুভমেন্ট ফোরাম আমাদের এই লড়াই আন্দোলনকে জারি রাখবেন, ওনাদেরকে আমরা পরামর্শ দেব, ওনারা নেতৃত্ব বসে ঠিক করবেন। বিশৃঙ্খল ভাবে কোনো কিছু হয় না, সেখানে বিশৃঙ্খল ভাবে যেহেতু কোনো কিছু হয় না, আমরা আমাদের শক্তিটাকে একতার মধ্যে জানান দিতে চাই। আমরা শুধু শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন এখানে করবো এমনটা কথা নয়, আমরা সরকারের ঘুম ভাঙানোর চেষ্টা করছি। যদি সরকার তার ঘুমটা না ভাঙে, সেখানে আমাদের সেখানে সাইলেন্ট ডেমনস্ট্রেশন থেকে আমরা কি করতে পারি, আমরা বলবো না এই রাজ্যের মধ্যে কোনো ভায়োলেন্স হোক, আমরা চাই না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক, কিন্তু আমরা আমাদের অধিকার লড়াইয়ের জন্য শেষটা পর্যন্ত লড়াই করবো, এই দৃঢ়প্রতিজ্ঞা আমাদের কাছে। তাই সরকারের প্রতিনিধি যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা এখনো বলবো, যদি আপনারা আমাদের এখনো নগণ্য মনে করে থাকুন, তাহলে আমরা এই সুকান্তর দেশটাই এর মতো কিন্তু আমরা যে কোনো সময় চলে উঠতে পারি। আপনারা সাবধান হয়ে যান, আমরা এই রাজ্যে আমাদের অধিকার লড়াই না আদায় হওয়া পর্যন্ত আমরা কাউকে ছাড়ছি না। আর যদি মনে করেন আপনার প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে স্থিমিত করবেন, এটা আপনাদের ভুল ধারণা। এই রাজ্যের প্রশাসনিক কাজকর্মে আমরাও নিয়োজিত ছিলাম, আমরা জানি চিরস্থায়ী হয়নি। আর আপনি কোথাকার হরিদাস পাল যারা মনে হচ্ছেন আমরাই সরকার সরকার, এই হরিদাস পালটাকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভালো মানসিকতা রাখুন, চিটিং করবেন না, আমাদেরকে নিয়ে খেলা খেলবেন না, আমাদের সাথে সেইখানে আবেগ নিয়ে আমাদেরকে যদি মনে করেন যে আপনারা মায়া কান্না দেখে আপনাদের সেখানে মিঠে মিঠে কথা শুনে আমরা